আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন থেকে কেমিস্ট্রি পড়ানোর সাথে যুক্ত আছি। তো কেমিস্ট্রি আসলে ভিজুয়ালাইজ করতে পারে অনেক সুন্দর। আর এই যে ওয়েবসাইটটা যেখানে ফ্রিতে অনেক সিমুলেশন পাওয়া যায় ফেট, এটা মোটামুটি আমরা সকলে জানি। এবং এটা যে কোনো বয়সী কেউ, যে কিনা কেমিস্ট্রি পড়ছি বা যে কিনা কেমিস্ট্রি পড়ছি না, তার জন্য এটা আসলে অনেক আনন্দদায়ক হতে পারে কেমিস্ট্রি লার্নিংটা। তো কেমিস্ট্রি লার্নিং যদি এরকম হয় একদম ভিজুয়ালাইজ করার মতো বা এরকম গেম খেলে খেলে খুব মজা হতো আর কি। হ্যাঁ, আপনি চাইলে যে কেউ যে ভিডিওটা দেখছেন তো সে চাইলে এখনই এটা এক্সপিরিয়েন্স করতে পারেন। জাস্ট ফেড বলে গুগলে সার্চ দিলে আসলে চলে আসে। ফেড আসলে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে আসলে একটা ইনিশিয়েটিভ, যেখান থেকে ফ্রিতে সিমুলেশন করে গেমিফিকেশনের মাধ্যমে কাউকে কিছু বোঝানো হয়, সায়েন্সের জটিল জটিল টপিকস গুলোকে, যা কিনা সহজে ভিজুয়ালাইজ করা যায়। তো কথা না বাড়ি চলে দেখা যাক কি হয়। সেখানে কাইন্ড অফ একদম খুবই ইজিলি জিনিসগুলো দেয়া হচ্ছে, যে এখানে প্রোটন, নিউট্রনস এন্ড ইলেকট্রনস জানার দরকার নেই এগুলো কি জিনিস কি, বাট তাদেরকে আসলে ঝুড়িতে ঝুড়িতে করে রাখছে। তো প্রোটন দেখা যাচ্ছে এখানে গোল গোল একদম অরেঞ্জ কালারের মতো, নিউট্রন সাদা, আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে নীল, এরকম। আর ডান পাশে দিয়ে দিয়েছে যে কোন এলিমেন্ট হইতে পারে কেমিস্ট্রিতে, এখানে চার্জ কত, আর হচ্ছে এখানে ম্যাচ নাম্বারটা কত, এরকম হতে পারে। একটা কাজ করি, আমি প্রোটনটাকে এইখানে দিই। দেখা যাচ্ছে প্রোটন এখানে থাকতেছে না, অবাক বিষয় আর কি। প্রোটন তার মাঝখানে থাকবে না, প্রোটন তাও মাঝখানে থাকে, কোথাও গিয়ে স্টেবল হইতেছে না। তার মানে প্রোটনটাকে যে আমি একদম মাঝখানে দিই, এই যে ক্রস চিহ্নটা এখানে, তার মানে কিন্তু স্টেবল হয়েছে। কারণ এই যে সেন্টারের মধ্যে তার মানে হচ্ছে প্রোটন থাকতে পারে, আর বাইরে থাকতে পারে। এটা একটা বোঝার ব্যাপার, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, তাহলে আমরা এই যে ইলেকট্রনটা তাহলে মনে হয় সেন্টারের মধ্যেও থাকবে। আজব ব্যাপার হয়ে গেল না? যে ইলেকট্রনে যখন আমি সেন্টারের মধ্যে দিলাম, দেখা গেলো ইলেকট্রন আসলে সেন্টারে থাকে না, ও একদম ওর জায়গা মতো চলে গেল আসলে বাইরে। ইলেকট্রন যে জায়গাটা থাকে ওটা কিন্তু অরবিট বলে, হ্যাঁ, বা বাংলা আমরা যেটাকে কক্ষপথ বলি। এটা মজা করে খেয়াল করছি কিনা, ধরো ইলেকট্রন দিইনি, কারণ প্রোটন দিয়েছি, সাথে সাথে নেট চার্জ কিন্তু 1 হয়ে গেছে। সাপোজ আমি এটা যদি সরাই, তো এটা যখন ছিল তখন নেট চার্জ কিন্তু 0 ছিল। যখন এই প্রোটন দিলাম তখন নেট চার্জ হচ্ছে +1, তার মানে প্রোটন দিলে চার্জ হয় 1, প্রোটনের চার্জ হচ্ছে 1। আর আমি যে ইলেকট্রন এখানে দেই, দেখা যাচ্ছে চার্জ হচ্ছে আবার কত, 0। তার মানে এই ইলেকট্রনটা চার্জ হচ্ছে আবার -1, তাহলে -1 আর +1 এর মধ্যে নেট চার্জ হচ্ছে কত, 0। তো মজার ব্যাপারটা কিন্তু। আর এই যে একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে যেখানে, সেটাকে বলতেছে আপনার হচ্ছে হাইড্রোজেন বলতেছে। ঠিক আছে? তো এই এই যে এলিমেন্ট যেটা তৈরি করলাম আমরা মাত্র এখানে, তো এই এলিমেন্ট আবার কিরকম, এটা কি নিউট্রাল, নাকি এটা আর কোনো একটা আয়ন, মানে কোনো একটা নেট চার্জ শো করবে? এটা নিউট্রাল, তাই না? তো সাপোজ আমি যে এখানে এই যে ইলেকট্রন যদি না দিতাম, তাহলে এই যে একটা আয়ন দেখাচ্ছে, পজিটিভ আয়ন দেখাচ্ছে, নেট চার্জটাই এখানে দেখায় আর কি এরকম। তো এটা দিলাম। এবার একটা কাজ করি, আমরা আরেকটু প্রোটন বাড়াই দিতাম, আরেকটু প্রোটন বাড়াইছি, দুটা প্রোটন দিয়েছি। দুটা প্রোটন দেওয়ার সাথে সাথে নেট চার্জ যেমন চেঞ্জ হয়েছে, তেমন এলিমেন্ট চেঞ্জ হয়েছে, ম্যাচ নাম্বার চেঞ্জ হয়েছে। সো এই যে এলিমেন্ট দুটো যদি প্রোটন থাকে সেটাকে আমরা হিলিয়াম বলে। আমার মনে হয় এটা প্রাইমারি পর্যায়ে যারা একদম আহ বাচ্চা কাচ্চা মানুষ আছে, তো তারা চাইলে শুরুর থেকে এগুলো এক্সপ্লোর করতে পারে, এভাবে করে করে আসলে কেমিস্ট্রি শেখা যায় একদম মেমোরাইজ না করে করে। সো আই থিঙ্ক এটা সকলের জন্য অনেক ভালো একটা রিসোর্স, সকলে আমরা ইউজ করতে পারি। তো এই যে এখানে যখন দুটো প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, তখন নেট চার্জ হচ্ছে +1। আরেকটা এখানে ইলেকট্রন দিই, তো ইলেকট্রন দেখা গেলো দুটা সেম জায়গায় থাকলো না, তাহলে দুই আবার দুই পাশে থাকে। এটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রন চাইলেও আমি টেনে এখানে রাখতে পারবো না। আবার ওই ইলেকট্রন চাইলে আমি আবার বাইরেও দিতে পারবো না, আই গেস। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি এই যে ভিতরের যেটা জায়গা আছে এটা যদি পূর্ণ না করি, তাহলে বাইরে দিতে পারবো না। তখন ওর জায়গা খুঁজে নিয়ে গেছে। তার মানে তখন আমার নেট চার্জ 0। হিলিয়াম যখন নিউট্রাল অবস্থায় থাকে তখন দুইটা প্রোটন আর দুইটা হচ্ছে আহ দুইটা থেকে গেছে ইলেকট্রন থাকে। আচ্ছা, এইখানে কি কোনো নিউট্রন দেয়া যায় কিনা, তা আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেয়া যায় কিনা? হ্যাঁ, নিউট্রন দেয়া গেল, তাহলে নিউট্রনও দেয়া যায় এখানে। একটা জিনিস খেয়াল করে দেখি, নিউট্রন দেওয়ার আগে ম্যাচ নাম্বার ছিল হচ্ছে 2। তার মানে সেন্টারে আমি যতটা প্রোটন দিব, ঠিক ততটা হচ্ছে ম্যাচ নাম্বার। আবার যখনই নিউট্রন দিলাম, নিউট্রন দেওয়ার কারণে ম্যাচ নাম্বার কিন্তু বাড়ছে। তার মানে আলটিমেটলি হলো কি, নিউট্রনের কারণে ম্যাচ নাম্বার বাড়ে, বাট ইলেকট্রনের কারণে কিন্তু ম্যাচ নাম্বার বাড়বে না। ইলেকট্রন কমা বাড়া যদি করতেছি, বাট ম্যাচ নাম্বারটা সেম থাকতেছে। তার মানে অল অ্যাবাউট নিউট্রন এন্ড প্রোটন, দুইটা প্রোটন মিলে আসলে ম্যাস বা ভর সংখ্যাটা আসে। ইলেকট্রন প্রোটনের হিসাব নিকাশ গুলো থেকে আমরা নেট চার্জ বের করতে পারি, এন্ড প্রোটনের নাম্বারের ভিত্তি করে আমরা আসলে এলিমেন্ট গুলো চেঞ্জ হয়। সো আমার কাছে মনে হয় এটা এটা খুবই ইজি কমিউনিকেশন, একদম
আমি যদি অনেক আগে দেখতাম জানতাম তাহলে মনে হয় যে খুব সহজে এটাকে মনে রাখা যেত। আমাদের এই প্রেডিক্টেবিল আমরা আমাদের এডুকেশন সিস্টেমে যেভাবে আসলে মুখস্থ করি, তো সেটা আসলে করতে হতো না। সো আই থিঙ্ক এভাবে যদি আমরা জার্নিটা দিই, লার্নিং এর যে জার্নিটা রয়েছে, তাহলে সেটা একদম খুবই মজার হবে, পাকাপোক্ত হবে, আমরা কখনো সেটা ভুলে যাবো না আর কি। সো দেখ, আমার ভালো লাগলো বলে আজকে এই ভিডিওটা করা। ইনশাল্লাহ সকলের ভালো লাগবে, এবং যাদের যেটা দেখার দরকার এই ওয়েবসাইট থেকে ইজিলি আসলে এখান থেকে ফিক্স করা যাবে আর কি।